বন্ধুরা, আজকে রাত্রেবেলায় রান্না করছি এই যে ফুলকপি আলু ভাজি। আজকে আমার না খুব পরোটা খেতে মন গেছে, এত গ্যাস হচ্ছে, তারপর আবার পরোটা খাবো। ফুলকপি আলু ভাজি, তার জন্য না 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে এতগুলো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দিয়েছি 2টো। তারপরে একটা কাঁচা লঙ্কা দেবো, যা ঝাল কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এমন কিছু লাল করার দরকার নেই, একসাথে ভাজতে ভাজতেই আর কি লাল লাল হয়ে যাবে। এটা একটু মানে ভাজি ভাজি তো, ওই জন্য আর সব ভাজার দরকার নেই। তারপর প্রত্যেক দিনে যা যা জিনিস, নুন, কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এই যে প্রত্যেক দিনকার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নেবো একটুখানি। এমন কিছুই না, ভাজিটা সবাই জানে। আমার মনে হলো আজকে একটু ভিডিও করি, রাত্রিবেলায় কোনো দিন তো করিনি, তো ওই জন্য আর কি করছি। একটা হাফের টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর না রান্নাটা একটু ঢেকে ঢেকে করবো, ধিমি ধিমি আছে, আর ঢেকে ঢেকে করবো রান্নাটা। ব্যাস। আর একটা কথা বন্ধুরা, যখন আর্ধেক মনে হবে যে ভাজা ভাজা হয়ে এসছে, তখন এই ভাজা জিরে গুঁড়োটা, যেটা আর কি বাড়িতে আমি বানিয়ে রাখি, সব রান্নাতেই দিই, সবাই রাখে মোটামুটি, তখন এই ভাজা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে আবার একবার ঢেকে রেখে দেবেন। ব্যাস, আবার একবার ঢেকে রেখে দেবেন, আর কিছুই না, সুন্দর হয়ে যাবে ভাজা ভাজা। বন্ধুরা, আমার না এটা একদম অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ভাবলাম পরোটা খাবো, ভাতের সাথেও খাওয়া যাবে, আমি শুধু পরোটা খাবো, তো একটা কেন না ডিম ফাটিয়ে দিলে কেমন লাগে, তো একটা ডিম ফাটিয়ে দিই। বাস, এই যে ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিম যদি দেওয়া হয় তাহলে গোলমরিচ গুঁড়ো দিলে না আঁচটানি গন্ধটা চলে যায়, আঁচটানি গন্ধ ওঠে না। দিয়ে ভালো করে এটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। বাস, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম পুরো আমার রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। বাস, এবার রুটি, পরোটা, ভাত সবার সাথেই খাওয়া যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট।